জানাচ্ছি। আজকে আমি বানাবো সজনের সর্ষে চচ্চড়ি। আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন, সজনের ডাঁটা, ঝিঙে, কুমড়ো, শিম, টমেটো, আলু। এর মধ্যে আমি বড়ি দেব, কাঁচা লঙ্কা দেব, ওগুলো আমি দেখাবো। তো আমি সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো আমি সব কেটে নিয়েছি। আমি এবার এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। বড়ি থেকে আরম্ভ করে সবগুলোই আমি ভেজে নেব। আমি সব সবজিগুলো ভেজে নেব। এক এক করে সব সবজি আমি ভেজে তুলে নিয়েছি। বড়িগুলো আমি ভেজে তুলে নেব। তেলে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরেই আমি দিয়ে দেবো টমেটো। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ সর্ষে বাটা। সর্ষেটা হালকা নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো ভাজা সব সবজিগুলো। আমি এবার দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতন, 1 চামচ হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে আমি সব ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো সর্ষের সাথে ভালো করে মিক্সড হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। দিয়ে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি এটা ভালো করে সবজিগুলো তো ভাজাই আছে, আমি একটু নেড়ে চেড়ে আমি 1 কাপ মতন জল দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের জন্য গ্যাসটা সিম করে ঢেকে দেবো। আমি এটা 10 মিনিটের জন্য গ্যাসটা সিম করে ঢেকে দেবো। তারপরে আমি এটা খুলে দেখব কেমন হয়েছে। আমাদের সজনে ডাঁটার সর্ষে চচ্চড়ি একদম রেডি। আমি নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নেব, কারণ হচ্ছে এটা নিরামিষই রান্না, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। তো মিষ্টিটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমাদের সজনে সর্ষে চচ্চড়ি একদম রেডি। আমি এবার এটা নামিয়ে নেব। আমাদের সজনের সর্ষে চচ্চড়ি একদম রেডি। দেখুন, দেখতে দারুণ হয়েছে, খেতেও খুব দারুণ লাগবে। এবং এই সময় সজনে ডাঁটা খাওয়া খুব উপকারী। আপনারা বানিয়ে একবার খান, খেয়ে কেমন লাগলো জানাবেন।